চিলি চিকেনের রেসিপিটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। আমি এখানে যেগুলো টিপস দেব যাতে আপনি রেস্টুরেন্টের মতো ঘরে এই রেসিপিটি বানাতে পারেন, তাহলে রান্নাটা শুরু করা যাক। স্কিপ করলে কিন্তু আমার টিপসগুলো মিস করে যাবেন। তো প্রথমে আমরা চিকেন নিয়ে নিচ্ছি, তার মধ্যে আদার কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিলাম, 1 চামচ টমেটোর সস, রং গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, গোলমরিচের গুঁড়ো, কালারটা আসার জন্য আমরা লঙ্কা গুঁড়ো দেব, ভিনেগার আর 1 চামচ সয়া সস, আর একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। এটাতে আমরা কর্নফ্লাওয়ারটাই বেশি ইউজ করব, কারণ ময়দাটা দিলে আমাদের চিকেনটা পকোড়ার মতন হয়ে যাবে। তো এখন আমরা সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। আমাদের ম্যারিনেশনটা অল্প পাতলা হয়ে গেছে, তার মধ্যে আমরা আধা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে। এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়, না হলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমরা এখানে 2 চামচ সয়া সস নিয়েছি, 2 চামচ টমেটোর সস, 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য জল দিয়ে এটাকে আমরা একসাথে মিশিয়ে নেব। তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে, আর ডিজাইন করে লঙ্কা কেটে নিয়েছি। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমরা নামিয়ে নেব সবগুলো। তারপর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা দিয়ে দেব কড়াইয়ে। এখন আমরা কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে রসুন কুচি দেব, আদা কুচি, কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব, তার মধ্যে ক্যাপসিকামগুলো দেব, কেটে রাখা লঙ্কা কুচিগুলোও দিয়ে দেব, দিয়ে একসাথে পরিমাণ মতো নুন দেব, নুন দিয়ে সেটাকে আমরা ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, লাল করব না। তার মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব, একসাথে নাড়াচাড়া দিয়ে আমরা সেই গুলিয়ে রাখা সসটা দিয়ে দেব। আমরা এটাতে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, সেটা হলো গোয়ামরি, এলাচ, গোলমরিচ, লং, দারচিনি। সেটা আমরা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এখানে দিয়েও দিয়েছি বন্ধুরা। এটা দেখা যায়নি ভালো করে, এটা দেওয়ার জন্য এটা চিলি চিকেনটাতে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আমাদের চিলি চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।